ইউনূসের আহ্বান, তরুণদের স্বপ্ন পূরণের জন্য বিদেশি বন্ধুদের সহযোগিতা প্রয়োজন। ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডলের মৃত্যু। বাংলাদেশ দলের নিরাপত্তায় থাকছে ১,০০০ পুলিশ ও ১০০ নজরদারি ক্যামেরা। ইলিশ, রাজনীতি ও কূটনীতি, ভারত নিয়ে উদ্ভূত প্রশ্নসমূহ। এইচএসসির ফল হবে এসএসসি নম্বরের ভিত্তিতে, বাতিল হল পূর্বের সিদ্ধান্ত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, বাংলাদেশের যুব সমাজের আত্মত্যাগের মাধ্যমে দেশে যুগান্তকারী পরিবর্তন এসেছে। একটি বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনের লক্ষ্যে তরুণরা কাজ করছে এবং তাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন তিনি উল্লেখ করেন, তরুণদের নেতৃত্বে রাষ্ট্রকাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তন দরকার এবং এই লক্ষ্য অর্জনে বিদেশি সমর্থন প্রয়োজন। ক্রীড়া সাংবাদিক অঘোর মণ্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন কিডনি সমস্যা, হৃদরোগ এবং ডেঙ্গুর কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ ও লাইফ সাপোর্টে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। অঘোর মণ্ডল ৩ দশকেরও বেশি সময় ধরে ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত ছিলেন এবং দেশের বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজের জন্য আসা সাংবাদিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অখিল হিন্দু মহাসভার হুমকির কারণে, যারা ম্যাচ হতে দেবে না বলে জানিয়েছে। কানপুরে পৌঁছানোর পর বাংলাদেশের পাসপোর্টধারী কাউকে হোটেলে রুম দিতে রাজি হচ্ছিল না, ফলে অনেককে মুসলিম মালিকানাধীন হোটেলে থাকতে হয়েছে। বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিত করতে ১,০০০ পুলিশ ও ১০০ ক্যামেরা রাখা হয়েছে এবং মাঠের চারপাশে ৩ ধরনের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। তবে পুলিশ দাবি করেছে, হুমকির মধ্যে উদ্বেগের কিছু নেই এবং গোয়েন্দা সংস্থাগুলো পরিস্থিতির দিকে নজর রাখছে। বাংলাদেশ দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিসিসিআইয়ের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন। সম্প্রতি বাংলাদেশে ভারত এবং ইলিশ দুটি শব্দ নিয়ে আলোচনা চলছে। ভারতের প্রভাব বাংলাদেশের রাজনীতিতে অপরিসীম, বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনকে কেন্দ্র করে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, তাঁরা ভারত এবং শেখ হাসিনার পক্ষ থেকে ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়েছিলেন। ভারতের নিরাপত্তা শঙ্কার কারণ হল চিকেন নেক, যা তাদের উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করে রেখেছে। ভারত চান যে বাংলাদেশে তাদের পছন্দের সরকার থাকবে, কারণ শেখ হাসিনা তাদের অনেক স্বার্থ মেনে চলেছেন। অন্যদিকে বাংলাদেশে একটি কার্যকর পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষানীতি গড়ে তোলার প্রয়োজন রয়েছে। ইলিশ নিয়ে সম্প্রতি উত্থাপিত কাণ্ডটি অযৌক্তিক ছিল, যেখানে বলা হয়েছিল ভারতকে ইলিশ দেওয়া যাবে না। তবে শেষ পর্যন্ত ইলিশের কূটনীতি জয়ী হয়েছে, যা বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে। এসএসসি বা সম্মানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিষয় ম্যাপিং, প্রকাশিত হবে বাতিল হওয়া এইচএসসি বা সম্মানের পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় নেওয়া হবে না এবং অক্টোবরের মাঝামাঝি সময়ে এইচএসসি ফলাফল প্রকাশ করা হবে। গত মাসে শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। ফলাফল তৈরির জন্য শিক্ষা বোর্ডগুলো বিভিন্ন প্রস্তাব জমা দিয়েছিল, যার ভিত্তিতে বর্তমান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী এসএসসিতে প্রাপ্ত নম্বরের পুরোপুরি বিবেচনা করা হবে। সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল। করোনাকালে এরকম ফল প্রকাশের উদাহরণ আছে, যেখানে ২০২০ সালে এইচএসসি পরীক্ষার পরিবর্তে বিষয় ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছিল।